رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني رب زدني علما بسم الله الرحمن الرحيم সূরা ফাতিহা আলোচনা প্রথম পাঠ এর পূর্বে ভিডিও বড় হয়ে যাওয়াতে একটা পাঠ করলাম, দ্বিতীয় পাঠ শুরু করছি। দ্বিতীয় পাঠে আমি বলতে চেয়েছি যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু লিল্লাহ, যে সমস্ত প্রশংসা আল্লাহর। তো আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে, আসমানে যত যা আছে সব সৃষ্টি করছে, জমিনে যত যা আছে সব সৃষ্টি করছে। সেগুলো আপাতত এক জায়গায় রাখি, আমাকে নিয়ে ভাবি। আমাকে যে সৃষ্টি করছে, আমি নিজ ক্ষমতা বলে দুনিয়াতে আসতে পারি নাই। আল্লাহর এক অশেষ করুণা, অশেষ দয়া, একদম নিখুঁত ভাবে আমি সৃষ্টি হয়ে দুনিয়া আসছি। আমাকে দুটো চোখ দিছেন দেখার জন্য। যদি না দিতেন দেখতে পেতাম না। দিন কি জিনিস, রাত কি জিনিস, আসমান কেমন, জমিন কেমন, পুরুষ দেখতে কেমন, মহিলা দেখতে কেমন, বাঘ দেখতে কেমন, সমুদ্র দেখতে কেমন, গাছগাছা দেখতে কেমন, কোনো কিছু বুঝতে পারতাম না যদি চোখ দিয়ে না দেখতাম। এই যে দয়া করছেন, অনুগ্রহ করছেন আল্লাহ, বিশেষ দয়া করে আমার যে দুটো চোখ দিছেন, এই চোখ দিয়ে আমি কত কিছু দেখি। যদি না দিতেন, আমার কোনো শক্তি ছিল না আল্লাহ থেকে এই চোখ আদায় করে নেওয়া। আবার কি করছেন দিয়া, মৃত্যু পর্যন্ত এই চোখকে সচল রেখে আল্লাহ তার রহমত আমার প্রতি অব্যাহত রাখছে। এই যে উপকার আমার করছে আল্লাহ দুইটা চোখ দিয়ে, আমার চলতে ফিরতে কোনো সমস্যা হয় না। তা আমরা ছোটকালে পড়ছি কি, উপকারীর উপকার যে স্বীকার করে তাকে বলে কৃতজ্ঞ, আর যে স্বীকার করে না তারা বলে অকৃতজ্ঞ। তা আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা হওয়ার একমাত্র যোগ্যকে, আমার এই দুই চোখ যিনি দিছেন তিনি। আমাকে কথা বলার জন্য দুটো ঠোঁট দিয়েছেন যিনি তিনি। স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বা দিয়েছেন যিনি, কৃতজ্ঞতা হওয়ার একমাত্র যোগ্য তিনি। দুটো হাত দিয়েছেন, যদি না দিতেন কিছুই করতে পারতাম না, আরেকজনের উপর ভরসা করতে হতো। এই যে উপকারটা করেছেন, কি কৃতজ্ঞতা, ধন্যবাদ হওয়ার যোগ্য কে? আল্লাহ। চলার জন্য ফা দিয়েছেন, যদি একটা ফা না দিতেন আমাকে অন্যের উপরে ভরসা করতে হতো। এই যে উপকারটা করছেন, কৃতজ্ঞতা হওয়ার যোগ্য কে? আল্লাহ, যিনি দিয়েছেন। আমার ভিতরে হার্ট আছে, লিভার আছে, খাদ্যনালী আছে, কিডনি আছে, রক্তের নালী আছে, নাক আছে, আমার কান আছে, আমি শুনি, কোথাও কোনো ত্রুটি নেই, কোথাও একটু বাঁকা নাই। আল্লাহ যারে যেভাবে সৃষ্টি করার ইচ্ছা করছেন, কাউকে কালো, কাউকে সুন্দর, কাউকে নারী, কাউকে পুরুষ, কাউকে নারীও বানাইছে না, পুরুষও বানাইছে না,
যাকে যেভাবে মনে হচ্ছে আল্লাহ সৃষ্টি করছে। এ ব্যাপারে আল্লাহর কাছে কারো কোনো আপিল নেই যে কালো কোনো দিন সে বলে না আল্লাহ তুমি আমারে কেন কালো বানাইছো। যে সুন্দর সে কোনো দিন বলে নাই যে আল্লাহ তুমি আমারে কেন সুন্দর বানাইছো, বরঞ্চ সে আল্লাহকে ধন্যবাদ দেয় যে আল্লাহ আমার সুন্দর বানাইছে। কিন্তু যারা কালো বানাইছে সে কোনো দিন আল্লাহর প্রতি অসন্তুষ্ট না, সেও আল্লাহকে ধন্যবাদ দেয়, সেও আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। আবার যাকে একদম ল্যাংড়া লুলো বানাইছে, একটা একটা ফা আছে একটা ফা নাই, আবার কারো দুই দুই ফা নাই, তারও কোনো আফিল নেই, সেও মান্য নিতেছে। আবার কারো একটা চোখ আছে একটা চোখ নাই, আবার কারো দুটো চোখ নাই, সেও মান্য নিতেছে যে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে না রাখতেন, দুইটা চোখ যদি আল্লাহ আমারে না দিছে, কিন্তু আমার আল্লাহ বাঁচিয়ে রাখছে, ধন্যবাদ আল্লাহকে, কৃতজ্ঞতা জানাই। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র যোগ্য। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো সৃষ্টিরও নাই, কারো নেই। এটি হচ্ছে আলহামদুলিল্লাহর অর্থ। এটি আল্লাহ বুঝেছেন, আল্লাহ শানে এটি মানা আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা শুধুমাত্র আল্লাহর। আল্লাহ এই কৃতজ্ঞতা পাওয়ার অধিকার রাখেন। আমার জন্য চন্দ্র সৃষ্টি, সূর্য সৃষ্টি, আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, বৃষ্টি, অক্সিজেন, নানান ধরনের ফল ফ্রুট, শাক সবজি, মাছ, কত কিছু। আবার দুনিয়াতে যদি আল্লাহর হুকুম আকাম পালন করতে পারি, পরকালের জন্য রয়েছে বিশাল আরামদায়ক বেহেশত। তো এই যে আল্লাহ এত উপকার আমার জন্য করতেছেন, সে আল্লাহর প্রশংসা করে আমি এই 60 বছর 70 বছরে কীভাবে শেষ করব? আল্লাহ তো বলছেন না, সম্ভব না। তাহলে আমি যেসব উপকরণ আল্লাহ থেকে পেয়েছি সে সকল উপকরণ পেয়ে আমি কি বলি? আল্লাহকে ধন্যবাদ দিই, আল্লাহকে কৃতজ্ঞতা জানাই। আর এই কৃতজ্ঞতা হওয়ার একমাত্র অধিকার আল্লাহই রাখেন। আমরা যারা কলম দিয়ে লিখি, প্রথম পেন্সিল দিয়ে লিখি, এরপরে কাঠ পেন্সিল, এরপরে কলম হাতে নিই, প্রাইমারি সেকশন শেষ করি, হাই স্কুল শেষ করি, কলেজ শেষ করি, বিশ্ববিদ্যালয় শেষ করি, বিসিএস ক্যাডার হই, হওয়ার পরে যখন গ্র্যাজুয়েট অফিসার হই, ফার্স্ট ক্লাস অফিসার হই, ক্যাডার হই, এ হওয়া পর্যন্ত যত কাগজ আমরা খরচ করেছি, যত কলম খরচ করেছি, যত কালি খরচ করেছি, একটা দিন কলম আপনার সামনে পরিচয় দিছে না যে আপনি কলম আপনার সামনে কি পরিচয় দিছে না যে আমি কলম। তুমি বলো হে ইঞ্জিনিয়ার, হে ডাক্তার, হে ম্যাজিস্ট্রেট, হে এসপি, হে ডিসি, আমি কলম। একদিনও দাবি করে নাই। তাহলে এই যে কলমে, এটা যে কলম, এটা কে বলছে, কে নাম দিছে? যারা এর দ্বারা উপকৃত হয়েছে। এই কলম দিয়ে আমি লিখছি, লিখে 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 খাতা, আমি প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় থেকে আমি যখন উচ্চশিক্ষা লাভ করে যখন আমি বিসিএস ক্যাডার হইলাম, এখন আজকে আমার যে সম্মান, আমার যে ইজ্জত, এই উপকারটা হয়েছে কী কারণে? এই কলমের কারণে। কলম আর পরিচয় দিতে হয়নি, আমি বলছি যে সত্যি তুমি কলম। তোমাকে দিয়ে আজকে আমি এ পর্যন্ত এসে বুঝতে পেরেছি সত্যি তুমি কলম। তো আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, বলো তুমি আল্লাহ এক। এটা আল্লাহ বলবেন না, আল্লাহ পরিচয় দিবেন না। সূরা ফাতিহা থেকে যখন সূরা লাহাব পর্যন্ত আমরা পড়ব,
আর আল্লাহর কোরআন যখন আমরা কোরআনের কন্টেস্টে যখন আমরা কোরআন বুঝবো, তখন আল্লাহ এক, আল্লাহ পরিচয় দিতে হবে না, আপনার আর আমার মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ এক, একক, ক্ষমতার মালিক। আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ কার কাছে মুখাপেক্ষী না, সৃষ্টি আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহকে কেউ জন্ম দিছে না, আল্লাহ কারো থেকে জন্ম নিছে না। আল্লাহর সমকক্ষ আর কেউ নেই, আল্লাহর মতন আর কেউ হয় না। অটোমেটিক মুখ দিয়ে বাইরে চলে আসবো। তো সে আল্লাহর কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি, আর সেই কৃতজ্ঞতা পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছে আল্লাহ। কেন? তার ব্যাখ্যা সামনে দিচ্ছেন রব্বিল আলামিন, বিশ্ববাসীর প্রতিপালক। বিশ্বজগতে যেখানে যত যা কিছু আছে, একটা পিঁপড়া থেকে শুরু করে, সমুদ্রের মাছ থেকে শুরু করে, আসমান জমিন যেখানে যা আছে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, সব কিছুর প্রতিপালক আল্লাহ। এই কারণে তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। আল্লাহ পুরো বিশ্ববাসীর মালিক, আমার মালিকও আল্লাহ। আমরা কেউ কোনো কিছুর মালিক না। আমাদেরকে ব্যবহারের জন্য আল্লাহ অনুমতি দিয়ে রাখছেন, আমরা ভোগ করি, ব্যবহার করি, কিন্তু আমরা মালিক না। আমিও আমার না, আমিও আল্লাহর। কিন্তু আল্লাহ কোনোদিন এগুলো আমাদের থেকে কেড়ে নেন না। নাস্তিকদের থেকেও কেড়ে নেন না, মুশরিকদের থেকেও কেড়ে নেন না। আমরা যেরকম চন্দ্রের আলো পাই, সূর্যের আলো পাই, তারাও পা। আমরা যেরকম খাই তারাও খা। আমরা যেরকম অক্সিজেন নিই তারাও নেয়। আমরা যেরকম ঘুমাই তারাও ঘুমা। আমরা যেরকম রাত উপভোগ করি তারাও করে, দিন উপভোগ করি তারাও করে। কি কারণ? পরে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, আর রহমানির রহিম, পরম দয়ালু। আল্লাহর দয়ার কারণে, মায়ের কারণে, করুণার কারণে, অনুগ্রহের কারণে আমরা এই সমস্ত সুবিধা পাচ্ছি, এবং এই সুবিধা তিনি কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবেন সকল সৃষ্টির উপর। আর এই দয়ার সীমা যেদিন শেষ হয়ে যাবে, করুণা করা যেদিন আল্লাহর শেষ হয়ে যাবে, সেদিনে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বিচারের আয়োজন করবেন, কিয়ামত সংগঠিত করবেন। আর এই বিচারের অধিপতি একমাত্র মালিক তিনি হবেন। তাহলে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ, সে আল্লাহ যেহেতু ধন্যবাদ পাওয়ার যোগ্য, কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, তিনি আমাদের থেকে দুনিয়া কেড়ে নেন না, আমাদের থেকে চোখ কেড়ে নেন না, মুখ কেড়ে নেন না, শ্রবণ শক্তি কেড়ে নেন না, আমাদেরকে থেকে বিবেক কেড়ে নেন না, কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ কেড়ে নেন না। এই যে অব্যাহত দয়া আমাদের প্রতি আল্লাহর, এটা কেন? আর রহমান আর রহিম, আল্লাহ দয়ালু, আর তার দয়া সকলের প্রতি অব্যাহত আছে। যেদিন এই দয়ার সমাপ্তি ঘটবে, সেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, সবাইকে বিচারের মুখোমুখি করবেন। আর সেই বিচারক কে হবেন? একমাত্র আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন।
ইয়াউমিদ্দিন। মালিক হবেন পর্যায়ক্রমে বিচারের দিনের, অর্থাৎ যারা চুরি করছে চোরদের বিচার হবে, খুন করছে খুনিদের বিচার হবে, ডাকাতি করছে ডাকাতিদের বিচার হবে, ডাকাতদের বিচার হবে, গুম করছে গুমদের বিচার হবে, বনের জমি আত্মসাৎ করছে, এতিমের জমি আত্মসাৎ করছে, এভাবে আলাদা আলাদা প্রত্যেকের পর্যায়ক্রমে দাফে দাফে বিচার হবে। সেই বিচারের একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। তাহলে এখন আমাদের করণীয় কি? আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি তো আমরা বুঝলাম, শুনলাম। ইয়াকা না'বুদু, আইন মানতে হবে কার? আল্লাহর। আর আল্লাহর এই আইন মানতে গেলে আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবে সম্ভব হবে না। এই কারণে ইয়াকা নাস্তাইন, সাহায্য আপনারই লাগবে, আপনার কাছে সাহায্য চাই। তাহলে ইয়াকা না'বুদু, যদি পৃথিবীতে কাউকে মানতে হয় আপনাকেই মানব, আপনি যেভাবে বলেন সেভাবে চলব, আর সাহায্য আপনার কাছে চাইব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাহায্যটা কি ব্যাখ্যা দিচ্ছেন পরায়েতে, যেটা সহজ সঠিক, খুব দ্রুত কম সময়ের ভিতরে আমাকে ঢাকা যেতে হবে। স্টেশন গেলাম, বহু ডিস্ট্রিক্ট থেকে গাড়ি এসে দাঁড়ালো। এখন কোন গাড়িটা আমার জন্য নিরাপদ হবে, দ্রুত নিরাপদে আমি সময় মতো ঢাকা পৌঁছতে পারবো, এই সঠিক বুদ্ধিটা যে আমাকে দিবে, সেটাই সিরাতে মুস্তাকিম। কোন এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে ভাই, এখানে তো ঢাকার অনেক গাড়ি, কোন গাড়িতে উঠলে আমি নিরাপদে কম সময়ের ভিতরে আরামায়েসে আমি ঢাকা পৌঁছতে পারবো? একজন আমাকে দেখাই দিলেন যে এই গাড়িতে ওঠো, এ কোথাও স্টপেজ করবে না, জায়গা জায়গা যাত্রী উঠানামা করবে না, তোমাকে হয়রানি করবে না, ডাইরেক্ট ঢাকা গিয়ে দাঁড়াবে। তার কথা অনুযায়ী আমি কি করলাম, গাড়িতে উঠে গেলাম। সে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাই দিছে। এখন আমাদের গন্তব্যস্থল দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আবার আল্লাহর সামনে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে, আমাদের হিসাব হবে, বিচার হবে, ফয়সালা হয় জান্নাত অথবা জাহান্নাম। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সরল পথ, যেটা এমন একটা পথে আমাকে আপনি পরিচালিত করুন। সিরাতাল্লাযিনা, পরিচালিত করুন যেটা সঠিক পথ, সহজ এবং সঠিক, এমন একটা পথে আমাকে কি করেন, পরিচালিত করেন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, আবেদন জানাইছি। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পরিচালিত করছেন এই সঠিক পথে, ফলে তারা নেয়ামত প্রাপ্ত হয়েছে, সফল হয়েছে, কামিয়াবি হয়েছে। আমাকে সেই সঠিক পথে পরিচালিত করে আমাকেও তাদের অন্তর্ভুক্ত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথে ভ্রষ্টতা, লানত, গজব, আপনার অসন্তুষ্টি, আপনি রাগান্বিত, সে পথে আমাকে নেবেন না।
তো এই যে কথাগুলো সূরা ফাতিহাতে আল্লাহর সামনে বললাম নামাজে দাঁড়িয়ে, এখন আল্লাহ আমাকে যদি সিরাতুল মুস্তাকিম দেওয়ার ইচ্ছা থাকে, আমি যদি যোগ্য হই, ওই যে সূরা তাকবীরের শেষ ৩ আয়াত, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন বিশ্ববাসীর ফাইট্য, ফামান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যে চাইবে সঠিক পথে চলতে থাকতে, ফামান ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, চাইলে হবে না যদি আমি আল্লাহ যোগ্য মনে না করি, আমি আল্লাহ না চাই। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা প্রতিদিনে বলি, মসজিদে বলি, কিন্তু বাইরে কর্মের সাথে আর মসজিদের বলার সাথে কি নেই, মিল নেই। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা চাইতে পারো, কিন্তু আমি যদি না চাই, আমি যদি তোমাকে যোগ্য না দেখি, উপযোগী না দেখি, উপযুক্ত না দেখি, তুমি তো চাইলেও পাবে না যদি আমি না চাই। তো এখন যাদের প্রার্থনা সত্য, যাদের ওয়াদা সত্য, যারা আসলেই সিরাতে মুস্তাকিম চা এবং আল্লাহ দিবেন, পরে সূরাতে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই যে কিতাব, সিরাতুল মুস্তাকিমে থাকতে চাও, এই যে কিতাব, লা রাইবা ফি, কার হাতের তৈরি ন, কার বানানো ন, এর ভিতরে কোনো ত্রুটি ভুল বিচ্যুতি কিছু নেই, কোনো সন্দেহ নেই। এই কিতাব ধরো, এই কিতাব বুঝো, এই কিতাব পড়ো, সিরাতুল মুস্তাকিম পাইবে, হুদাল লিল মুত্তাকিন। এটাই মুত্তাকিদের জন্য চলার পথ, হুদা হেদায়েত। আর কি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য শক্তি দ্বারা সুরক্ষা পাবে, নিরাপত্তা পাবে। অদৃশ্য শক্তি বলতে কি, একটা জিনিস আছে, সেটাই হচ্ছে আল্লাহ। অদৃশ্য শক্তির উপর যার কি আছে, আস্থা আছে, বিশ্বাস আছে, কি সে অদৃশ্য শক্তি, আর সেই কি সুরক্ষা, সেই কি নিরাপত্তা। আল্লাহ যাকে নিরাপত্তা দেন, আল্লাহ যাকে সুরক্ষা দেন, পৃথিবীর কোনো শক্তি তার একটা ফসমের ক্ষতি করতে পারে না। যেরকম ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, এই অগ্নিকুণ্ডে সুরক্ষাকে দিলেন আল্লাহ, দিলেন নিরাপত্তাকে দিলেন আল্লাহ, দিলেন কিভাবে দিলেন, সেটা অদৃশ্য। আগুন ইব্রাহিমকে জ্বালাইছে না, জ্বালাতে সামর্থ্য হয় নাই। ইয়া নারু কুনি বারদাম ওয়াসসালামুন আলা ইব্রাহিম ওয়াসসালামুন আলা ইব্রাহিম। আগুন কি হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল। তো এই যে আগুনের ভিতরে ইব্রাহিমকে আল্লাহ সুরক্ষা দিছেন, নিরাপত্তা দিছেন, এই যে অদৃশ্য শক্তি দ্বারা, অদৃশ্য শক্তির মাধ্যমে। কি সে অদৃশ্য শক্তি, সেটা ইব্রাহিমও দেখছে না। ফেরাউন সম্প্রদায় থেকে মুসাকে নদী পার করে দিলেন অদৃশ্য শক্তি দিয়ে। মুসা দেখলেন সমুদ্রের রাস্তা, পার হয়ে গেলেন নিজের অনুসারীদেরকে নিয়ে। ফেরাউন সম্প্রদায় চুবে মরলেন, ডুবে মরলেন। তো এই যে অদৃশ্য শক্তি, অদৃশ্য শক্তির দ্বারা
এই যে সুরক্ষা পেলেন মুসা মুসার সম্প্রদায়, নিরাপত্তা পেলেন মুসা মুসার সম্প্রদায়। তো মুসা তো সেই অদৃশ্য শক্তি কি দেখেন নাই? দেখছেন কি? রাস্তা রাস্তা দিয়ে পার হয়ে গেছে। ইউসুফকে যখন তার ভাইরা কূপে নিক্ষেপ করল, কূপের গভীরে পানি পড়ার আগে সেই ইউসুফকে আল্লাহ নিরাপত্তা দান করলেন, সুরক্ষা দান করলেন। তার শরীর ভিজে নাই, সে পানিতে হাবুডুবু খেয়ে মরে যান নাই, বাঁচে রয়েছে। পথিকরা যখন কূপের পাশ দিয়ে পানি সন্ধান করতেছিল, এই কূপে পানি আছে সন্দেহ করে তারা যখন বালতি নিক্ষেপ করলো, ইউসুফ বালতিতে উঠে এসলো। মনে করছে ভাইদের একটু দয়া হয়েছে, বাইরে হয়তো আমাকে উদ্ধারের জন্য বালতি ফেলাইছে। কূপ থেকে উঠে এসে দেখে অপরিচিত লোকজন, ফতিক। ভাইরা দূর থেকে সেই আছে, দৌড়ে আবার আসলো। কী অপবাদ দিল যে আমাদের কাজের ছেলে বাসা চুরি করে এখন বাইক গিয়েছে, তো এখন কি করবা? একে আর বাসা নেবো না, রাখবো না, আপনার লাগলে নিয়ে যান। নিয়ে গেছে। তো যাওয়ার পথে বলছে সাবধান, এ রাত ভালো না। ফতিকরাও কি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ঢুকে গেছে। ওই সময় বাজারে শিশু ছেলে বিক্রি হয়, যাদের সন্তান নেই তারা ক্রয় করে। তারা অল্প মূল্যে এক ব্যবসায়ীর কাছে কী করলেন? ইউসুফকে বিক্রি করে দিলেন একদম কম মূল্যে। চা বিস্কুট খেতে যে টাকা খরচ হয় একটা ফুটপাতের দোকানে, ঠিক এরকম একটা মূল্যে তারা বিক্রি করে দিলেন। কিন্তু যার কাছে বিক্রি করছেন সে তার চাল চলন, তার রূপ সৌন্দর্য দেখে সে মুগ্ধ হলেন এবং সে একে বড় লাভবান, অর্থাৎ ছড়া মূল্যে বিক্রি করবেন এই লোভ তার ভিতরে জন্মিল। ঠিকই সেই দেশের বাদশাহ তাকে কিনতে যখন বাজারে আসলো, সে অনেক টাকা চাইছে। বাদশাহ আর এই ছেলেকে কেনার মতন সে টাকা কারো ছিল না। বাদশাহ কী করছেন? ইউসুফকে সেই লোক থেকে অনেক টাকার বিনিময়ে কিনে নিছেন। যাকে এটা বড় ইতিহাস, সেটা আমার আলোচনার বিষয় ছিল না। আমার আলোচনার বিষয় ছিল যে অদৃশ্য শক্তি কি। অদৃশ্য শক্তি দ্বারা আল্লাহ যাদেরকে নিরাপত্তা দান করেন, সুরক্ষা দান করেন, পৃথিবীর কোনো অস্ত্র, পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো দেশ, পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করতে পারবে না। তো এখন সে সুরক্ষা কীভাবে পাবে? যারা সুরক্ষা পায়, যারা এই নিরাপত্তা পায়, তাদেরও কিছু নিয়মকানুন আছে। কি কি নিয়ম ফলো করলে, কি কি ফর্মুলা ফলো করলে সে এই সুরক্ষাটা তার অব্যাহত থাকবে, নিরাপত্তাটা অব্যাহত থাকবে। যেমন একজন ডিস্ট্রিক্ট অফিসার, ডিসি, তার আলাদা বাসভবন, আলাদা গাড়ি, আলাদা অফিস রুম। এই ডিসি কি ফুটপাতের দোকানে যাই চাইলে চা খেতে পারে না? তার বাসার চতুর্দিকে বাউন্ডারি, সামনে পুলিশ ডিউটি করে, নিরাপত্তা বলয় মধ্যে সে থাকে, কারণ সে একজন ডিসি। সে চাইলে ফুটপাতে গিয়ে চা খেতে পারবে না, চাইলে যাত্রার সাথে কথা বলতে পারবে না। এজন্য তাকে সে ব্যবস্থা করে রাখা হয়েছে নিরাপত্তার চাদরে, সুরক্ষা দিয়ে, নিরাপত্তা দিয়ে তাকে কি রাখা হয়েছে। তো এখন যারা এই নিরাপত্তা, সুরক্ষা আল্লাহর থেকে পেতে চায়, এদের প্রতি আল্লাহর কিছু সাজেশন আছে। কি সে সাজেশন? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যারা এই অদৃশ্য শক্তির উপরে কি করবে? অদৃশ্য শক্তি দ্বারা নিরাপত্তা পাইবে, সুরক্ষা পাবে। ওয়ুকিমুনাস সলাতা,
আর তারা প্রতিষ্ঠা করবে, বাস্তবায়ন করবে সলাত। অমিম্মা রাজাকনাহুম, রিজিক হিসাবে তাদেরকে যাই কিছু দেওয়া হয়েছে, ইউনফিকুন, এটার থেকে একটা অংশ তারা কি, অতিরিক্ত অংশ তারা ব্যয় করবে। এই হচ্ছে সাজেশন। আর কি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস করবে, বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে। তাহলে যুগে যুগে রাসূলও ছিল, কিতাবও ছিল, নাজিল অব্যাহত ছিল। আপনার প্রতি যা কিছু নাজিল হয়েছে এবং আপনার পূর্বে এরকম আরও যেসব কিতাব নাজিল হয়েছে, যেসব ওহী নাজিল হয়েছে, এগুলোকে যারা কি করবে, বিশ্বাস করবে, এগুলির উপর যারা আস্থা রাখবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকাল নামে একটা জায়গা আছে। এই পরকালের ব্যাপারে যারা দৃঢ় বিশ্বাসী হবে, বিশ্বাস মুখে বিশ্বাস করলে হবে না, অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আমাকে এই দুনিয়া ছেড়ে পরকালের জীবনে পা রাখতে হবে, আর পরকালে আমার দুনিয়ার জীবনের হিসাব কিতাব সব কিছু আল্লাহ ফাই বুঝিয়ে নেবেন, আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। তো এইসব ফর্মুলা যারা ফলো করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে তারা পরিচালিত আছে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল। তাহলে সিরাতাল মুস্তাকিম কি, এর ভিতরে বুঝে গেলাম, পাওয়া গেল। আর গায়রিল মাগদুবা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কি, তার ব্যাখ্যা সামনে আসলো। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আর যারা এগুলাকে অস্বীকার করবে, পরকাল অস্বীকার করবে, কিতাব অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, আল্লাহর অদৃশ্য শক্তি বলতে যেটা আছে, আল্লাহ যে অদৃশ্য শক্তি, অদৃশ্য থেকে, আল্লাহকে দেখা যায় না, সম্ভব না। মুসা দেখতে চাইছিল, পারে নাই, বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে, পরে স্যারেন্ডার করছে যে আল্লাহ সম্ভব না, ভুল হয়ে গেছে, এরকম আবেদন আর কখনো করব না। তো যারা আল্লাহকে অস্বীকার করছে, যারা অস্বীকার করছে আল্লাহর কিতাব, আল্লাহর অদৃশ্য একটা শক্তি যে আছে, আল্লাহ একজন যে আছে, এগুলির উপর যাদের আস্থা ছিল না, বিশ্বাস ছিল না, তো এদের হিসাব হচ্ছে আনজারাতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি এদেরকে যতই সাবধান করবেন, যতই উপদেশ দিবেন, এরা ভালো হবে না, এরা বিশ্বাস করবে না, এরা ঈমান আনবে না, এরা সুরক্ষা পাবে না, এরা নিরাপত্তা পাবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন তাদের অন্তরের উপরে। এই যারা অস্বীকারী, অকৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে না, আল্লাহ এদের অন্তর মধ্যে কি মারে দিয়েছেন, তালা লাগিয়ে দিয়েছেন। ও আলা সামিইহিম, তাদের কান আছে, শুনতে পায়, কিন্তু যখন আল্লাহর আলোচনা হয়, আল্লাহর কথা বলা হয়, তখন তারা শুনেও শুনে না। এই কারণে আল্লাহ তাদের অন্তরের উপরেও কি মারে দিচ্ছেন, তাদের
শ্রবণ শক্তি, কান দিয়ে যে শুনে আওয়াজ, এটার উপর আল্লাহ কি মারি দিয়েছেন? তালা লাগিয়ে দিয়েছেন। ও আল্লাহ আবসরিহিম, তাদের চোখ আছে দেখে, গিসাওয়াতুন, আল্লাহ তাদের চোখের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছেন, ঢাকনা দিয়ে দিয়েছেন, তা দেখে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় ধরনের শাস্তির ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ বিবেক ছাড়া কোনো মানুষ পৃথিবীতে পাঠান নাই, প্রত্যেকেরই বিবেক দিছে, প্রত্যেককে বিবেক দিছে, বিবেকের বিচার হবে, বিবেকের হিসাব হবে। আমরা বিবেক সম্পন্ন ছিলাম রুহের জগতে, প্রত্যেকে মুসলিম ছিলাম, সেখানে আমরা প্রত্যেকে সমর্পিত হয়েছি। সবাইকে একসাথ করে আল্লাহ যখন বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব, কেউ আমাদেরকে শিখিয়ে দিছে না, কেউ বলে দিছে না, সবাই একযোগে এক মনে কলু বালা। তাহলে কত সচেতন থাকলে, কত সচেতন থাকলে আমরা, আল্লাহ একটা কথা বলছে যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু, কেউ কারোর দিকে তাকাইছি না যে কি বলবো কি বলবো, ডাইনেও না, সামনেও না, পিছেও না, সবার মুখ থেকে বাইরে গেছে কলু বালা। তাইলে আমরা সেখানে সবাই কি ছিলাম? সমর্পিত ছিলাম, অর্থাৎ আল্লাহকে বুঝার মতন সে শক্তি আমাদের তখন ছিল, সেই বিবেক আমাদের ছিল। এই বিবেক দুনিয়ার জীবনে এসে কতটুক থাকে, কতটুক লোপ পায়, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে একটা আয়োজন করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তা আমরা যেন পরকালে আল্লাহ যেদিন বিচারের মুখোমুখি করবেন, একদিন তো হতে হবেই, কেউ ফালায় থাকতে পারবে না, সবাইকে, আদম থেকে শুরু করে শেষ মানুষটা, যে মানুষটা কিয়ামতের আগের দিন আসবে, সবাই এক মাঠে যার যার হিসাব দিতে হবে, সবাই জিজ্ঞাসিত হবে। আমরা যেন সেদিন আল্লাহর কোনো প্রশ্নের সম্মুখীন না হই, আমরা যেন পার পেয়ে যাই। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, আমরা যেন আল্লাহর পরিচালিত পথে থাকতে পারি এবং আমরা যেন সফল হতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই আলোচনাতে যদি কোনো ভুল ত্রুটি কারোর চোখে ধরা পড়ে, যদি সংশোধন করে দিতে পারেন আমি উপকৃত হব। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।